হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে, যেটা শীতকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে শীতকাল মানেই কিন্তু আমরা গরমা গরম কিছু একটা খেতে ইচ্ছা করে, সেটা চাই হোক কিংবা স্যুপ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ সুন্দর স্যুপের রেসিপি। স্যুপটা হচ্ছে শীতকালে সবজি দিয়ে, অথচ চিকেনও থাকবে, আবার ডিমও থাকবে। তো চলো একদম ঝটপট বানিয়ে ফেলি একটা দারুণ সুন্দর স্যুপের রেসিপি। তার জন্য কি কি লাগছে সেটাও একটু দেখে নিতে হবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক, কি কি লাগছে আর কিভাবে তৈরি করছি। শীতকালে সবজি ভরপুর, একদম দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে বিনস, এটা গাজর, এটা ব্রোকলি, এটা পেঁয়াজ শাক। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা চিকেন আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে ছাড়িয়ে রেখেছি সলিড পিস, একটা ডিম নিয়েছি, আর নানা ধরনের স্পাইসেস আছে, অবশ্যই বাটার লাগবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি গরম করতে। কড়াইটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে দেবো বাটার। বাটারের পরিমাণটা দিতে হবে মোটামুটি একটু বেশি, মানে কেন এতগুলো সবজি আছে, পুরো বাটারেই হবে যেহেতু। তো মোটামুটি আমি মানে উঁচু চামচের 1 চামচ মতো আমি বাটার দেবো। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে আর কি, দেখতেই পাচ্ছ বাটারটা এখনও মেল্ট হয়নি, মেল্ট হয়ে গেলে আমি প্রথমেই দেবো রসুন কুচি। বাটারের মধ্যে রসুন কুচিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা কিন্তু এই রেসিপির জন্য খুবই ভালো। প্রথমে রসুন কুচিটা কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না, মোটামুটি একটু ভাজা ভাজা, হালকা ভাজা ভাজা হলেই আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা, একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা মানে ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে, মানে খুব বেশি আবার লাল করা যাবে না, একটু নরম হওয়া অবধি একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি সব সবজিগুলো দেবো এক এক করে। প্রথমেই দেবো আমি বাঁধাকপি। বাঁধাকপিটা আবার একটু নেড়ে আবার একটা সবজি দেবো, মানে এভাবে করে প্রতিটা সবজি দেওয়ার পর অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে, তারপরে নেক্সট যে সবজিগুলো আছে সেগুলো দিতে হবে। বিনস দিলাম, মানে যেইগুলো হতে একটু সময় লাগে সেইগুলো একটু আগে দিতে হবে। তো বিনস দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে দেবো গাজর, ব্রোকলি, মানে এভাবে করে প্রত্যেক কটা সবজি আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, মানে হালকা ভাজা ভাজা হবে, এইরকমভাবে রাখতে হবে। তো সবজিগুলো দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একেবারেই দিচ্ছি, যদি প্রয়োজন হয় আবার পরে দেয়া যাবে, মানে স্যুপটা রেডি হওয়ার পরে একটু চেখে দেখে নিতে হবে, তারপরে নুনটাকে অ্যাড করা যেতে পারে। আমি এখানে সবজি অনুপাতে মোটামুটি আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এই গোলমরিচ গুঁড়োতেই কিন্তু স্যুপের একটা টেস্ট হবে। এবার আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, মানে সবজিগুলো একটু নরম হতে দেবো, খুব বেশি কিন্তু রান্না করা যাবে না, আমি আগেও বলেছি। তো সবজিগুলো অল্প একটু কমে এসছে দেখেই বুঝতে পারছো। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে। আমি এখানে সলিড চিকেন পিস নিয়েছিলাম, সেটা একটু সেদ্ধ করে নিয়েছি হালকা নুন দিয়ে, সেটাকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার সবজির সঙ্গে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে হবে কি, সবজির মধ্যে আমার যেহেতু নুন দেওয়া রয়েছে, চিকেনের মধ্যেও নুন দেওয়া হচ্ছে, খুব বেশি ভাজতে সময় লাগবে না। বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস, মোটামুটি 2 চামচ মতো দিলাম সয়া সস। দেবো এবার একটু ভিনিগার, 1 চামচ মতো ভিনিগার দিলাম। এবার দেবো আমি হচ্ছে রেড চিলি সস। এটা মোটামুটি যারা ঝাল পছন্দ করে তারা একটু বেশি দিতে পারো, অসুবিধা নেই। সবজি অনুপাতে আমি এখানে 2 চামচ মতো দিলাম। যদি রেড চিলি সস না থাকে গ্রিন চিলি সসও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যাই হোক, এইবার সসগুলো দিয়ে সবজিগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নেবো, মানে নাড়াচাড়া করে নেবো, পুরো সবজির গায়ে যেন খুব ভালোভাবে মানে সসগুলো ভিনিগারগুলো মিশে যায়। এবার আমি আন্দাজ মতো জল দিলাম। জলটা তেমনই দিতে হবে যতটা পরিমাণে তোমরা স্যুপটা চাও, সেই হিসাবেই দিতে হবে। দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে। যতক্ষণ মানে সবজিগুলো ভালোভাবে জলটার সঙ্গে ভালোভাবে ফুটে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা ঢাকা চাপাই রাখতে হবে। দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর আমি এর মধ্যে দেবো এবার একটা ডিম। একটা ডিম আমি গোটা ডিম নিয়েছি, দেখিয়েছিলাম প্রথমেই। ওটাকে আমি ভালো করে একটু নুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এটা জাস্ট হালকা করে ফুটন্ত এই স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু প্রথমে একটু নাড়াচাড়া করা যাবে না, একটুখানি পরে এটা মানে হতে দিতে হবে, তারপর হালকা হাতে এটা মিশিয়ে দিতে হবে।
সুন্দরভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছ ডিমগুলো বেশ ঝুরো ঝুরো ভাব হয়ে গেছে, একটা টেস্টি ব্যাপারও চলে আসবে, ডিমের মধ্যে সব কিছু ঢুকে যাবে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়েছি, পাতলা করে নিয়েছি, খুব বেশি কিন্তু ঘন না। ঝোলটা যখন ফুটতে শুরু করবে, মানে স্যুপটা যখন ফুটতে শুরু করবে, তারপর এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পুরো স্যুপের সঙ্গে। একটু ঘন ঘন ভাব চলে আসবে স্যুপটার মধ্যে। এবার দেখো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, ব্যাস এবার এটা রেডি হয়ে গেল স্যুপটা। তো মোটামুটি সার্ভ করার পালা। সার্ভ করার আগে অবশ্যই ওপর থেকে একটু লেবু চিপে নিতে হবে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করো, দুর্দান্ত লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা।